একটি নতুন ইতিহাস রচনার দিকে অগ্রসর হচ্ছে। আমার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের কথা মনে পড়ে। নবুয়ত প্রাপ্তির প্রায় 3 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আন্দোলন ছিল, যে দল ছিল, সেই দলের মোট জনসংখ্যা ছিল মাত্র 5। রাসূল ইসলাম স্বয়ং সেনাপতি প্রধান, একজন বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন নারী বা মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন যুবক হযরত আবু বকর, আর একজন কৃতদাস কে জায়েদ। এই 5 জনের আন্দোলন পরের 20 বছরে বিশ্বব্যাপী এমন এক চূড়ান্ত পরিবর্তন, এমন একটি পরিপূর্ণ বিপ্লব সাধন করেছিল সমাজকে এ থেকে জেড পর্যন্ত। একটি সফল পরিবর্তন সাধন করতে পেরেছিল এমন ভাবে, যেটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পরিবর্তন হবে, যত বিপ্লব হবে, যত মত এবং পথের প্রতিষ্ঠা হবে, কোনটাই এই পরিপূর্ণ বিপ্লবের তুলনার কাছেই আসতে পারবে না। ইতিহাসবিদ যারা আছেন, সকল মত এবং পথে, সকল যুগ এবং সময়ে, সকল বিশ্বাস এবং আদর্শে এক মত হয়ে এই কথা বলেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো এটা পড়ে না, যেই পরিবর্তনের সূচনা করেছিলেন মনস্তাত্ত্বিক পরিবর্তন, আদর্শিক পরিবর্তন, দার্শনিক পরিবর্তন, ফিলোসফিক্যাল চেঞ্জ, মোরাল চেঞ্জ, থিঙ্কিং চেঞ্জ, সমাজ কাঠামোর পরিবর্তন, মানুষের যা প্রয়োজন, যা যা প্রয়োজন, সকল জায়গায় যেটি পরিবর্তন প্রয়োজন ছিল, যথাযথ ছিল, উত্তম ছিল, বেস্ট ছিল, বেস্ট অব দি বেস্ট ছিল, সকল জায়গায় যে পরিবর্তন সৃষ্টি হতে ইতিহাসে তার তুলনা হতে পারে না। দি হান্ড্রেডস বইতে আপনারা দেখেছেন 100 জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকা, যার নাম কত নম্বরে? নাম্বার 1। তার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সরদারে দুজাহান, সরদারে নবী রসুল। খুবই বিস্ময়ের ব্যাপার, তিনি কে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসবে, তার ভিতরে
নাম্বার ওয়ান। কিরকম একটা চমৎকার মজার ব্যাপার যে সকল মানুষের ভিতরে উনি কি নাম্বার ওয়ান। এই মানুষটাকে দেখার ইচ্ছে হয় না? হয় না? এই মানুষটার কথা শোনার ইচ্ছে হয় না? হয় না? এই মানুষটার মেসেজ কি এটা বুঝার ইচ্ছে হয় কি না? হয় না? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা আমাদের সাথে কমিউনিকেট করে তার মাঝে যিনি নাম্বার ওয়ান, তিনি আমাদের প্রফেট। তার আদর্শই আমাদের আদর্শ, তার ফিলোসফি আমাদের ফিলোসফি, তার প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম, তার সংগ্রাম আমাদের সংগ্রাম। গর্ববোধ হয় না? আনন্দবোধ হয় না? উত্তেজনা তৈরি হয় না? নিজেকে এক্সেপশন মনে হয় না? আমরা অর্ডিনারি নই, আমরা কি? আমরা এক্সেপশন অ্যামং দি এক্সেপশন, স্পেশাল অ্যামং দি স্পেশাল। আমাদের সৃষ্টি হয়েছে লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, আর আমাদের মহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে কি জন্য? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ঠিক আছে, আমাদের বিশ্বাস এবং আদর্শকে সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সে আলোকে মানুষকে প্রস্তুত করার জন্য। লিইউযহিরা, এটাকে আমরা একটি শব্দ দিয়ে ব্যাখ্যা করি, প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা। এটা এই দিন প্রতিষ্ঠা শব্দ দিয়ে এটার ব্যাখ্যা পরিপূর্ণ হয় না। ইজ দ্য লাস্ট পার্ট, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের প্রথম সময়টা ছিল মাত্র 5 জন, আর সফল ইসলামী বিপ্লব যখন হয়ে গেল তার আগে সূরা নসর নাযিল হয়েছিল। আপনারা জানেন না? জানেন না? জানেন না কে? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরা জানেন না? কে কে হাত তোলেন? জানেন না? এর মানে কি? এমন একটি এনভায়রনমেন্ট তৈরি হইল, এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেল, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রস্ফুটিত হলো, মানুষ বুঝতে পারলো, এক্সিবিট হলো, আর দলে দলে লোকেরা ইসলামের দিকে ছুটে আসলো। আজকে কি সেরকম একটি পরিস্থিতি আপনারা টের পান? আমাকে অনেক দায়িত্বশীলরা বলেন যে আমরা ভেবেছিলাম 1000 লোক হবে, 2000 হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 300 লোক হবে, 500 হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 2500 হবে, সেই জন্য 2500-এর রাস্তায় এনেছিলাম, 500 শর্ট পড়ে গেছে। কোথাকার কথা বললাম? আজকের বুঝছেন? মাশাআল্লাহ। এতে আমরা আনন্দিত যে 3000 বলা যায় সাবেক ছাত্র শিবির, 2-4 জনের দিক চেহারা দেখে মনে হচ্ছে। 80 বছরের বেশি বয়স কে আছেন? নাই। 70 নাই, 60 একটা দুটা আছে। হ্যাঁ, 60 হলেও শিবিরের বয়স অনুসারে আপনিও শিবির হইতে পারেন। আমি কিন্তু দুঃখিত, আনন্দিত নই। 3000 সাবেক শিবির এখানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত বেদনার বিষয়। ব্যাখ্যা দিচ্ছি।
অত্যন্ত আনন্দের বিষয়, আনন্দ বেদনা মিশ্রিত এক অনুভূতি আমার। আনন্দ এই জন্যে, মাশাআল্লাহ আপনার অনেক ইয়াং লোক এই আন্দোলনের সাথে আছেন, আর বেদনা এই জন্যে 3000 লোক উত্তরের শিবির করেছে, ইয়াং এনার্জেটিক, তারা এই দেশে ইসলামী বিপ্লব হোক এটা চায় না। ঠিক আছে, আপনারা যদি চান তাহলে এতদিন রোপণ হন না কেন? আপনারা এটা মনে করছেন যে আমরা রোপণ হব না, বাকিরা রোপণ হোক, এবং যারা হয়ে গেছে তারাই একটা বিপ্লব করুক। আপনাদের চিন্তা কি এরকম? এরকম না। তাহলে কি বলেন? একজনে বলেন, বক্তৃতাটা একটু কথাবার্তা বলি। জি, কে আছেন? একজন বলেন। কয় ঘন্টা? ডিসেম্বরের ভিতরে। আমি খুবই আহত হইলাম, হতাহত তো বললাম না, আহত বললাম, যে ঠিক আছে আমি যদি আজকে আপনাদেরকে রোপণ করি, আপনাদের আপত্তি আছে কিনা? এখন পারমিশন দিতে হবে তো আমির সাহেবের। পড়াই তুমি বক্তৃতায়? ও আচ্ছা আচ্ছা, ও আব্দুর ভাই হয়ে গেছে শপথ? ঠিক আছে, ঠিক আছে। আসলে রোকন শপথ নিতে হবে এটা কোনো জরুরি না, রোকন হইতে হবে এটাও জরুরি না। খুব আশ্চর্য হচ্ছে না আমার কথা? রোকন হওয়া তো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট কি? যে আমাদের টার্গেট হচ্ছে একজন মুমিন হওয়া। কারণ কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়ে গেছে। এটা পাস্ট টেন্স, অতীতের মতো করে এই আয়াতটি, যে মুমিনেরা সফল হয়ে গিয়েছে। তাহলে মুমিন হলেই তো সফলতা। আর রোকন কেন হইতে হবে? রোকন হইতে হবে মুমিন হওয়ার জন্য যে প্রচেষ্টা, যে কোয়ালিটি, যে কোয়ালিফিকেশন, যে রিকোয়ারমেন্টস, যে প্রয়োজন, যে ক্যারেক্টারিস্টিক্স, যে ফিচার্স, এগুলো যাতে আমি অর্জন করতে পারি, সেই জন্য এই রোকনিয়াতের এই স্কুলে ভর্তি হইতে হবে। পৃথিবীতে এরকম কম লোক আছে যারা স্কুল, কলেজে, প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে নাই, কিন্তু মহা পণ্ডিত আছে কিছু কিছু, ভেরি রেয়ার। কালকে এক উঁচু দরের মানুষের সাথে আমার কথা হচ্ছে, উনি বলছে যে তাহির ভাই আপনি যা বলেন আমি করবো। আচ্ছা ঠিক আছে, আপনি যদি চান তাহলে আমি ইসলামী আন্দোলন করবো। আমি ঠিক আছে, তবে আমি জামাত ইসলাম করব না। জাতীয় পার্টির সিনিয়র নেই, তার অনেকগুলো পরিচয়, ব্যবসায় বলছে আমার এই সব পরিচয় থাকবে, আমি ইসলামী আন্দোলন করব। তো আমি বললাম যে সব ঠিক আছে, আপনার অসুবিধা নেই, কিন্তু আমি কেন জামাত করি আপনাকে বলতে পারি? বলছে বলেন। আমি জামাত এই জন্যই করি, আপনি যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব করবেন বলছেন, এটা যাতে সহজ হয় এরকম একটা এনভায়রনমেন্টের ভিতরে আমি থাকতে চাই।
কারণ আমি যখন জামাত অফিসে থাকি, আজান দেয়, সকল নামাজে দাঁড়িয়ে যায়, আমার নামাজ না পড়লে লজ্জা লাগে একটা এনভায়রনমেন্টের জন্য। এবং তিনি পরে এগ্রি করলেন। আমি তার আগের কথায় মোটে বিরোধিতা করি নাই। যখন আমি একটা আমার কথা ব্যাখ্যা দিলাম, বলে যে ঠিক আছে, তাইলে আমি জামাতে যোগ দেব। He understood that things, reality. কেন রোপণ হবেন বুঝছেন না, বুঝেন নাই? আমি যে আগে বলছি রোপণ হওয়ার প্রয়োজন নাই, এখন কি বলছি? প্রয়োজন আছে, প্রয়োজন আছে। রোপণ হলে চলবে না। রোকনিয়াত, রোকন, এইটা ঈমানের মুমিন হওয়ার সিঁড়ির প্রথম ধাপ মাত্র। আমাদেরকে অনেক দূর যেতে হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। রোকন হতে হলে জীবন ধরনের পদ্ধতি পরিবর্তন করতে হবে। নোয়াখালীতে কথা আছে, দাদাই কইছে বানতে ধান, বানতে আসি ওদা ধান, ঢেকুর ঢেকুর। নোয়াখালীর লোকেরা হাসতেছে, বাকিরা একটু চুপ আছে। ধান সিদ্ধ করে চাউল করতে বলা হয়েছিল, শুকায় নাই। ওদা ধান মানে হচ্ছে যেটা সিদ্ধ হয়ে গেছে, শুকায় নাই সেটা। ঢেকিতে ঢেকুর ঢেকুর করছে। ধান হবে? চিড়া হবে? কিছুই হবে না। আজকে যারা আপনারা আছেন, রকম তো নাকি আদা আদা হয়ে গেছেন, যাই হোক নিয়ে আমি বিতর্ক যেতে চাই না। জীবনকে পরিবর্তন করে ফেলতে হবে, জীবনের লক্ষ্য পরিবর্তন করতে হবে, জীবন ধারণ পদ্ধতি পরিবর্তন করতে হবে, গতির পরিবর্তন করতে হবে। সময়, পরিকল্পনা, জ্ঞান এবং এই সমাজ 18 কোটি মানুষের যে সোসাইটি, বাংলাদেশের সমাজে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম অনেক ডিপ রুটেড। এটাকে উপড়ে ফেলতে হবে। সেই জন্যই প্রয়োজন কতগুলো রোকনের নয়, হাজার কর্মীর নয়। সেই জন্য প্রয়োজন ওই মানুষের যারা এই সংগঠনের পক্ষ থেকে যখন যে নির্দেশ আসবে, আবু বকরের মতো বলবে। আবু বকর কি বলেছে? এক আশ্চর্য ব্যাপার। আল্লাহ রসুল কোথায় চলে গেলেন, আবার চলে আসলেন, বহু কাজ সারলেন, বহু কথা হইল, কিন্তু কড়া নড়তেছে, পানি গড়াচ্ছে। কথাটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না। কিভাবে এটা বিশ্বাসযোগ্য হতে পারে? কিন্তু আবু বকরের কাছে এটা বিশ্বাসযোগ্য ছিল। যেটা আমার কাছে আসতো, আমি বলতাম, আমি জিজ্ঞেস করি আসলে বলছি কিনা, আসলে জিজ্ঞেস করতাম। কারণ আমার ইমান এত মজবুত না যে এত বড় ঘটনা কড়া নড়ে, এটা বিশ্বাস করার মতো ইমান আমার নয়। কিন্তু আবু বকর কি মানুষ! আল্লাহ রসুলের উপরে কি ইমান, বিশ্বাস, ভালোবাসা! কি বলেছে আশ্চর্যজনক ঘটনা। শুধু একটা প্রশ্ন করেছে, কি করেছে বলেন? কি করেছে? আল্লাহ রসুল বলেছে কিনা?
বলছে হ্যাঁ তোমার রসুলই তো বলেছে, এরকম একটা পাগলই তো সে। আর আবু বকর বলল তাহলে আমি বিশ্বাস করলাম। কালকে সিরাতের আমার আলোচনা ছিল কুমিল্লা, আমি বলেছি রসুলের জীবন আলোচনা করব না, আলোচনা করব রসুল যে সমস্ত কর্মী বানিয়েছিল তাদের জীবন, তারা কেমন লোক তৈরি করেছে আল্লাহ রসুল। কাকে তৈরি করেছিল? আবু বকর, হু ইজ হি? ওমর, হু ইজ হি? উসমান, হু ইজ হি? আলী, হু ইজ হি? লবিদ বিশ্বকবি ছিল সেই সময়ের জন্য, কে? খালিদ বিন ওয়ালিদ, কে? আল্লাহ রসুল তো এরাই এদেরকে তৈরি করেছিল, এরাই তো পৃথিবীর এক একজন শ্রেষ্ঠ মানুষ। আমাদের নবীকে আজকে আপনাদের কাছে আবেদন জানাব, আমি সহ এই দেশে ইনশাআল্লাহ মানুষ আল্লাহর আইনকে, ইসলামকে, মনুষ্যত্বকে, সততাকে, নিষ্ঠাকে, কারাপশন ফ্রি সোসাইটিকে, ভালো মানুষকে, সত্যবাদীকে গ্রহণ করবে। করবে না? করবে না? অতীতে এই বিপ্লবের পিছনে যে স্টিয়ারিং স্পিরিট, পরিবর্তনকারী যে চেতনা, সেটা কি ছিল? দুর্নীতির বিরুদ্ধে একটি লড়াই ছিল, ক্ষোভ। ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল। মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ ছিল। মানুষ নিরাপত্তার বাইরে চলে গেছিল, নিরাপদ ছিল না, ক্ষোভ ছিল। এই সব ক্ষোভের বহিঃপ্রকাশ পুঞ্জীবিত হয়ে একটি সময়ের এক জায়গায় জড়ো হয়ে যে ধাক্কাটা ছিল সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশনে, সেটি একটি পরিবর্তন সাধন করেছে। এই কথা প্রমাণিত। মিথ্যা ক্ষণস্থায়ী, স্বৈরাচার ক্ষণস্থায়ী, ফেসিবাদ ক্ষণস্থায়ী, দুর্নীতি ক্ষণস্থায়ী, আর স্থায়ী হচ্ছে ইসলামের যে আদর্শ, সেগুলো কি? মানবতা। সেগুলো কি? সম্মান। সেগুলো কি? সকল মানুষের ন্যায্য অধিকার। সেগুলো কি? দুর্নীতি মুক্ত মানুষ এবং সমাজ। সেইগুলা কি? পারস্পরিক অধিকার, প্রতিবেশীর অধিকার, নিরাপত্তার নিশ্চয়তা। সেগুলা কি? সকল ধর্মের মানুষের তার বিশ্বাস এবং ধর্ম পালনের পূর্ণ নিশ্চয়তা এবং তাদের নিরাপত্তা। সেগুলা কি? সেগুলো হচ্ছে প্রত্যেকটা নারী তার অধিকার পাবে, প্রত্যেকে শিশু তার অধিকার পাবে, প্রত্যেকে বৃদ্ধ তার অধিকার পাবে, প্রত্যেকে দরিদ্র তার খাওয়ার পাবে, ৭০ টাকার মতো কাপড় পাবে, এবং এমন এক নিরাপত্তার বেষ্টনী সারা দেশে থাকবে। আল্লাহ রসুল যেটা বলেছে, মক্কা থেকে সিরিয়া পর্যন্ত একটি নারী একা যাবে রাতের বেলায়, আল্লাহর ভয় আর বাঘের ভয় ছাড়া আর কোন মানুষের ভয় থাকবে না। এই কথা মানুষের কাছে পৌঁছাবে কে? 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 এইটাই উপযুক্ত সময়, এইটাই উপযুক্ত সময়। প্রত্যেক দিন সূরা নসর পড়বেন, বেরিয়ে যাবেন, মানুষকে দিনের দাওয়াত দেবেন, গিফট নিয়ে যাবেন, খাবার নিয়ে যাবেন, সেবা নিয়ে যাবেন। এই দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত
নেতৃত্বকে আর গ্রহণ করবেন না। এই দেশের মানুষ লুটেরাদের আর গ্রহণ করবেন না। এই দেশের মানুষ কোন চরিত্রহীন মানুষকে আর গ্রহণ করবে না। অনেক শব্দই বলতে পারি না, সাংবাদিক বন্ধুরা এমনভাবে লিখে দিবেন, ঠিক আছে না? আমি ব্যক্তিগতভাবে ভাবতাম আমাদের আদর্শ মানুষের কাছে পৌঁছাতে, গ্রহণযোগ্য হতে বেশ সময় লাগবে, কিন্তু গত এক মাসে মানুষ আমাকে শুধরাই দিচ্ছে। মানুষ বলে যে আপনারা তো সৎ, বলে না আপনাদের দুই মন্ত্রী দুর্নীতি করে নাই, বলে না আর বাকিটা কি বলে না, ওটা বলতে চাই না। আপনারা বুঝছেন? ঠিক আছে, এটা কাজে লাগান। আমি সিটি আমিরকে একটা অনুরোধ করতে চাই, 3 মাস তো আমাদের রিপোর্ট রাখার ব্যাপার, রোকন হওয়ার জন্য না রোকন প্রার্থীর জন্য, যে তো যারা রিপোর্ট রাখতেছে এরা আছে, আর এদেরকে 3 মাস কনসেশন দেওয়া যায় না? যে আচ্ছা শুনো, আমাদের কাছে এখন এত সুপারিশ আসে, আমি এমপি থেকে তার 10 ভাগের 1 ভাগ আসতো না। মানুষ মনে করে যে জামাত ইসলাম দেশ চালে, আসলে কথা ঠিক না, মনে করে মানুষে, এই জন্য আমাদের উপর চাপ বেশি। কথা কিন্তু ঠিক না, সরকার চালাচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদেরকে আমরা সমর্থন দিচ্ছি। তো আমি এই জন্য সুপারিশে একটা অভ্যস্ত হয়ে গেছি, সুপারিশ করা। তো তোমাদের জন্য আমি একটা সুপারিশ করতে পারি? তো পারলে তো আমার সম্মান রাখতে হইব। আচ্ছা, আমার সম্মান রাখবে কে হাত তোল? আচ্ছা ঠিক আছে শুনো, এটার একটা নেগেটিভ দিক আছে। এটার নেগেটিভ দিকটা কই? আমাদের দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা এসএসসি পরীক্ষা পাশ হয়ে গেছে পরীক্ষা ছাড়া, অটো পাস। তো ওদেরকে আমরা যারা পরীক্ষা দিয়ে কষ্ট করে পাশ করছি, তাদেরকে আমরা বলতাম এরা 72 গিয়া, মানে 72 সালে এরা অটো পাস করছে। তো এটা একটা খারাপ দিক আছে। এখন তোমাদেরকে যে 3 মাসের একটা সুবিধা দেওয়া হবে, এটা কি সুবিধা না অসুবিধা? অসুবিধা, আসলে অসুবিধা। কেমনি অসুবিধাটা ব্যাখ্যা দিই, ঠিক আছে? এই অসুবিধাটা হচ্ছে এই 6 মাস থাকলে তোমরা যে পড়ে ঠিক মতো রোপণ হইতে আর পড়া কিন্তু সমান করতে হবে। এই 3 মাসের ডবল করতে হবে। না জানে কি করবা নাকি তোমরা? না জানলে করবে না বলে দিছে, ঠিক আছে? সুতরাং তোমাদের প্রতি চুক্তি আমাদের সাথে, চুক্তি হচ্ছে আমরা 6 মাসের মাঝে 3 মাস, আর তোমরা 3 মাসে 6 মাসের সিলেবাস কমপ্লিট করবা। এই চুক্তি ঠিক আছে? তাহলে আমি মহানগরী আমিরকে আস্থার সাথে আল্লাহর উপর ভরসা করে এই কথা বলতে পারি যে আজকে যারা এখন উপস্থিত হয়েছে